হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি প্রেম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনালের ট্যাগ কোশ্চেন রুল সহ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এটা যে প্রশ্ন আজকে আমরা আলোচনা করব এটা হচ্ছে বোর্ড কোশ্চেন 2019-এর। তো ট্যাগ কোশ্চেন করার আগে কিছু নিয়ম আমাদের জানা লাগবে। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে জুড়ে দেয়া, বক্তার বক্তব্য সমর্থন করা, স্বীকারোক্তি দেয়া, আদেশ, অনুরোধ, বিবৃতি, নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই মূলত ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে আপনাকে প্রথমে ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট অবশ্যই প্রোনাউন লিখতে হবে। এতটুকু কাজ আপনাকে করতে হবে। তো বেসিক অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের বেসিক কি? ট্যাগ কোশ্চেনের বেসিক হচ্ছে নাউন সবসময় প্রোনাউন হবে, পজিটিভ বাক্য সবসময় নেগেটিভ হবে। যদি অক্সিলিয়ারি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড যোগ নিতে হবে, আর কোনো সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে ইট বা দিস ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে হবে এখানে দেখতে পাচ্ছেন। আই সি আ বার্ড। এখানে এই ধরনের বাক্য আপনাকে প্রথমে এখানে সি যেহেতু অক্সিলিয়ারি নাই সেক্ষেত্রে আপনাকে ডু নিতে হবে। বাক্যটা বাচকের জন্য নট নেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট আই যেভাবে আছে আই বসে গিয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে দেখছেন উইল ইউ। তো আমরা এখানে ট্যাগ কোশ্চেন করার সময় পজিটিভ বাক্যকে নেগেটিভ করতে হবে ওন্ট, তারপরে ইউ যেভাবে আছে এখানে ইউ বসে গিয়েছে। ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় বেশিরভাগ সময় উইল ইউ হয়, কারণ এখানে সাবজেক্টও নেই অবজেক্টও নেই। আর সাবজেক্ট অবজেক্ট এখানে অবজেক্ট আছে বাট সাবজেক্ট নেই। তো সাবজেক্ট তো আমি বলছি সাবজেক্ট ইট বা দিস নিতে হবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ইট বা দিস নিলে হবে না, আপনি উইল ইউ লিখবেন। লেট মি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উইল ইউ হবে। তারপর শুধু লেটস এর ক্ষেত্রে লেটস যেহেতু লেটস এর মধ্যে আজ আছে সেক্ষেত্রে শেল উই হবে। মে আল্লাহ হেল্প ইউ এই ধরনের বাক্য যদি হয় তাহলে আপনাকে ওই যে মে নিয়ে হাবাচক নাবাচক করতে হবে, আর আল্লাহ যেহেতু বলছে আল্লাহর পরিবর্তে হি হবে। হোয়াট আ নাইস বাট ইট ইজ, তাহলে এখানে ইট ইজ আছে, সাবজেক্ট ভার্ব রয়েছে, সো আমরা ইজ নট ইট। মানে কিভাবে কোন বাক্য কিভাবে করতে হয় এটার একটু স্যাম্পল এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে মূলত ট্যাগ কোশ্চেনের মধ্যে সাবজেক্ট পরিবর্তন, পার্সন পরিবর্তন করতে হয়। যেমন কামাল জামাল হাসান, কোনো পুরুষবাচক নাম যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে হি লিখতে হবে। জেসমিন আসমা তাহি। স্ত্রীবাচক কোনো নাম যদি হয়, কোনো গার্লস বা ফিমেল হয় সেক্ষেত্রে তার পরিবর্তে শি লিখতে হবে। দিস দ্যাটের পরিবর্তে ইট লিখতে হবে। আল্লাহর পরিবর্তে হি লিখতে হবে। তারপরে হি অবশ্যই বড় হাতের হবে। তারপরে সান মুন স্টার, যে কোনো বস্তুবাচক নাম সেক্ষেত্রে ইট হবে। বস্তু যদি ডাবল হয় মানে ফ্লুরাল হয় সেক্ষেত্রে দে হবে। ব্যক্তি যদি একজন না বুঝে ডাবল হয় সেক্ষেত্রেও দে হবে। এভরিথিং, সামথিং, নাথিং এগুলোর পরিবর্তে ইট হবে। এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি এগুলোর পরিবর্তে দে হবে। ভোকেশনাল বোর্ড কোশ্চেন 2019। তো এখানে মূলত আমাদের যে কোনো চারটা লিখতে হবে, যে চারটা আপনার কাছে ইজি মনে হয় সেই চারটার অ্যান্সার আপনারা করবেন। চলুন আমরা ক্রমান্বয় করি। দে উইল গো হোম। ট্যাগ কোশ্চেন করতে হলে নিয়ম কারণ আপনারা নিচে জেনে এসেছেন, দেখে এসেছেন। সো আমরা প্রথমে অক্সিলিয়ারি নিতে হবে। ট্যাগ কোশ্চেন তো সেক্ষেত্রে প্রথমে আমরা অক্সিলিয়ারি নিব উইল। তো যেহেতু বাক্যটা বাচক নট নিতে হবে, আর দে তো দে বসে যাবে, সো উইল নট একসাথে হয় ওন্ট, কন্ট্রাকশন ব্যবহার করবেন। লেট হিম গো হোম, গো আউট, লেট হিম গো আউট। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয় শুধুমাত্র লেটস ছাড়া, সো উইল ইউ লিখে দিবেন। নেভার টেক আ ওয়াইন, এটাও কিন্তু নেভার ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ। তারপর দা বয় হিট আপন আ ফ্লান, এখানে অনেক সময় অনেকে চিন্তা করে হিট যেহেতু প্রেজেন্ট টেন্স, হিট কখনোই প্রেজেন্ট টেন্স না। কেন? এটা যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে হিটস হইতো, কারণ থার্ড পারসন হইলে এস যোগ হয়। এখানে যেহেতু এস যোগ হয় নাই, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না, এটা ফার্স্ট টেন্স। সো এখানে আমাদের লিখতে হবে এই হিট থেকে ডিড বাক্যটা বাচক নট, আর সাবজেক্ট হচ্ছে দা বয়, তার পরিবর্তে হি। এ বার্কিং ডগ সেলডম বিটস, সেলডম কিন্তু নেগেটিভ, এই বাক্যটা নেগেটিভ বাক্য, সেক্ষেত্রে আমরা এখানে বিটস থেকে প্রথমে নিব ডাজ। কোনো নট নিতে পারবো না কারণ হার্ডলি, সেলডম, স্কার্সলি, বিয়ারলি এগুলো নেগেটিভ শব্দ। নো, নট, নেভার তো নেগেটিভ আছেই, তার সাথে সাথে আরো কিছু নেগেটিভ শব্দ আছে, এগুলো থাকলে আমরা নট নিব না। এ বার্কিং ডগ যেহেতু একটা কুকুরের কথা বলছে ইট হবে। দ্য ট্রেন রানস ভেরি ফাস্ট, দ্য ট্রেন রানস ভেরি ফাস্ট, অক্সিলিয়ারি নিতে হবে এখান থেকে। রানস যেহেতু আছে ডাজ নিব, আর বাক্যটা বাচক নট নিব। দ্য ট্রেনের পরিবর্তে ইট নিতে হবে। এ ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোশ্চেন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।